আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নাম হলো মাইরুসিন। এটি মূলত শরবত আমলা 200 মিলি সিরাপটি সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র 150 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। বিশেষ দ্রষ্টব্য, সিরাপটির প্রতিবার সেবনের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, যেহেতু এটি একটি ইউনানি ঔষধ, ন্যাচারাল প্রোডাক্ট, সুতরাং নিচে তলানি থাকতে পারে। তো অবশ্যই এটা কিন্তু আপনি ঝাঁকিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মাইরোসিস সিরাপটি কিন্তু অনেকগুলো উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এগুলো যদি আমি সব বলতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তো আপনারা এগুলো আসলে জানারও দরকার নেই। আমাদের যে বিষয়টি জানার দরকার সেটা হলো মাইরোসিন মূলত কি কাজ করে এবং কেন আমরা সেবন করব, বা এটা কেন কিসের জন্য সেবন করব, কোন কাজের জন্য। তো মাইরোসিন অত্যন্ত কার্যকারী। এটি সে সকল লোকই সেবন করবে, অর্থাৎ একবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, অর্থাৎ সকল বয়সী মানুষের জন্য খুবই উপকারী এবং কার্যকারী। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মাইরোসিন মূলত ভিটামিন সি এর অভাব, কাশি, সাধারণ দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, পরিপাকতন্ত্রের দুর্বলতা, অকাল বার্ধক্য এবং স্মরণশক্তির দুর্বলতা, শিশুর কৃষ্ণতা ও শ্বাসকষ্ট, অর্থাৎ এখানে যে কার্যকারী কথা বলা হয়েছে, এই সিরাপটি সেবন করলে আমরা এই উপকারগুলো পেয়ে যাব। তো এক কথায় বলতে গেলে স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় অনেক শিশু কোনো খাবার খেতে চায় না, অনেক সময় খাবার নিয়ে পিছিয়ে ছুটতে হয় বা অনেক জোরাজোরি করতে হয়। আমি আশা রাখবো আপনারা যদি সেই শিশুকে এই সিরাপটি সেবন করতে দেন, ইনশাল্লাহ শিশুর যে ক্ষীণ স্বাস্থ্য এবং যে পুষ্টিহীনতায় ভুগতেছে, আশা করি ইনশাল্লাহ সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন, শিশুর সঠিক সময় যদি সঠিক খাবার শিশুকে খেতে না পারে, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পুষ্টিহীনতায় ভোগার সম্ভাবনা রয়েছে। তো আপনি এই সিরাপটি যদি শিশুকে সেবন করতে দেন, শিশুর মুখে কিছু রুচি আসবে এবং তার স্বাস্থ্যটা ভালো হবে এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এটা এমন কোনো কোম্পানি না যেটা বাতিল কোম্পানি। এটা হলো ইবনে সিনা কোম্পানি, খুবই আপনারা জানেন বাংলাদেশে ইবনে সিনা কোম্পানি অত্যন্ত ভালো একটি কোম্পানি। এখানে কিন্তু দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড কিন্তু এই সিরাপটি উৎপাদন করে থাকে, যেহেতু এটি ইউনানি ডিভিশন। সুতরাং এটা আপনারা বাচ্চাকে নিঃসন্দেহে দিতে পারেন এবং বড়দেরকেও দিতে পারেন নিঃসন্দেহে। এক কথায় বলতে গেলে দেখা যায় যাদের খাবারের রুচি নেই, চিকন স্বাস্থ্য, একেবারে দুর্বলতা, কোনো কাজ করার ক্ষমতা নাই, একেবারে সাধারণ যে যে দুর্বলতাটুকু বা সাধারণ যে শক্তিটুকু তাও শরীরে নেই। এরপরে দেখা যায় যে কাজ করতে মন চায় না, দেখা যায় মেজাজ খিটখিটে, তারপরে অকাল বার্ধক্য চলে আসছে, অল্প বয়সে একবারে বুড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা দেখা যায় যে বয়স তার 20 বছর, কিন্তু তাকে দেখা যায় 40 বছরের মতো। তো এরকম দেখা যায় যে যারা অকাল বার্ধক্য যাদের চলে আসছে, তারা যদি এটা সেবন করেন, আশা করি ইনশাল্লাহ সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। এরপর যাদের স্মরণ শক্তি বা যাদের কিছু মনে থাকে না, বিশেষ করে অনেক বাচ্চারা মেধা শক্তি কম, মনে থাকে না, তাদের মেধা শক্তি বৃদ্ধির জন্য এটা আপনি খাওয়াতে পারেন। এবং যাদের বড় এবং ছোট যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই ঔষধটি সেবন করতে পারেন। এবং যাদের কাশি সমস্যা রয়েছে, দীর্ঘস্থায়ী কাশি, তারাও কিন্তু এটা সেবন করতে পারেন। এক কথা বলতে গেলে এখানে যে কার্যকারী কথা বলা হয়েছে সেগুলো খুবই এবং উপকারী, এগুলো একটাও কিন্তু বিফলে না। আপনি ঔষধটি সেবন করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ এখানে যেগুলো কার্যকারী কথা বলা হয়েছে প্রত্যেকটি আপনাদের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। তো মাত্রা ও সেবনবিধি, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা 2 থেকে 4 চা চামচ পর্যন্ত 1 থেকে 2 বার প্রতিদিন, এবং শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ 1 থেকে 2 বার প্রতিদিন খাওয়ার পরে প্রতিদিন, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আমি আবারও বলছি বন্ধুরা, আমাদের এই ভিডিও কোনো প্রেসক্রিপশনের বিপরীত হিসেবে নেওয়া যাবে না। আমরা শুধু জানার জন্য এবং আমরা এই ঔষধ কি কাজে লাগে সেটার জন্য আপনাদের সামনে মূলত উপস্থাপন করে থাকি। অর্থাৎ আমাদের জীবনে ঔষধের কার্যকারিতা সম্পর্কে বা আমরা কেন এগুলো সেবন করব সে সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই এই ভিডিও। এটা কোনো বিজ্ঞাপন বা কোনো কোম্পানির বিজ্ঞাপনের জন্য না। ঔষধটি যদি গ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করেন, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসক বা এমবিবিএস ডাক্তারের পরামর্শ দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।